হ্যালো গাইস, আমি মনীষ দাস স্টুডিও ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের এই ফ্রি হ্যান্ড ফিমেল পোর্ট্রেটটা ড্রয়িং করে দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখো। আমি তোমাদের ভয়েস ওভার দিয়ে বলে দেবো আমি কিভাবে এই পোর্ট্রেটটা প্রথম থেকে শেষ পর্যন্ত ড্রয়িং করছি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেকটা ইনফরমেটিভ হবে। তো যারা প্রথম পোর্ট্রেট ড্রয়িং করা শিখছো তারা অবশ্যই ভিডিওটার সাথে থেকো। তো বন্ধুরা, আমি তোমাদের এখানে পেন্সিল মেজারমেন্টের মাধ্যমে তোমরা কিভাবে একটি পোর্ট্রেট ড্রয়িং করতে পারো, তো আমি সেটাই তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। পেন্সিল মেজারমেন্টের মাধ্যমে পোর্ট্রেট ড্রয়িং করতে গেলে তোমাদের প্রথমে কয়েকটা জিনিস বুঝতে হবে। সেটি হলো চোখ, নাক আর ঠোঁটের মধ্যে ডিস্টেন্স। তো তোমরা আশা করি তোমরা বেশিরভাগ সকলেই জানো যে আমাদের দুটো চোখের মাঝখানে একটি চোখের এই পেন্সিল মেজারমেন্টের মাধ্যমে পোর্ট্রেট ড্রয়িং করতে গেলে তোমাদের প্রথমেই পেজে একটা সার্কেল ড্রয়িং করে নিতে হবে। তো তোমরা আশা করি দেখতেই পাচ্ছ আমি এখানে একটি সার্কেল ড্রয়িং করে নিচ্ছি। তারপর সার্কেলটিকে আমাদের হরাইজন্টাল আর ভার্টিক্যাল এই দুটি ভাগেই ভাগ করে নিতে হবে। হরাইজন্টাল আর ভার্টিক্যাল দুটি ভাগে ভাগ করে নেওয়ার পর আমরা যে হরাইজন্টাল লাইনটা পেলাম, ওই হরাইজন্টাল লাইনের ওপরে আমাদের চোখ দুটোকে ড্রয়িং করতে হবে। তো আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি যে দুটো চোখের মাঝখানে আমাদের একটা চোখের ডিস্টেন্স থাকে। তো আমরা ছবিটাকে ভালো করে অবজার্ভ করব আর চোখ দুটোকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করব যে কীরকম ধরনের চোখটা এখানে আছে। তো আমাদের এখানে ভালোভাবে পোর্ট্রেটটাকে অবজার্ভ করেই চোখটাকে ড্রয়িং করতে হবে। তো দেখো আমি এখানে পোর্ট্রেটটাকে ভালো করে অবজার্ভ করছি আর ওই লাইনের ওপরেই চোখটাকে আঁকার চেষ্টা করছি। ঠিক তোমাদেরকেও একইভাবে ছবিটাকে অবজার্ভ করেই চোখটাকে ড্রয়িং করে নিতে হবে। আর একটি চোখ ভালোভাবে ড্রয়িং করে নিতে পারলেই আমরা অপোজিট চোখটাকেও ড্রয়িং করে নিতে পারবো। এবং দুটো চোখের মাঝখানে তোমাদের আগেই বলে দিয়েছি একটা চোখের ডিস্টেন্স থাকে। তো ড্রয়িং করা হয়ে গেলে চোখের পরে আমাদের আছে নাক। তো এরপর আমরা নাকটা ড্রয়িং করব। নাক ড্রয়িং করা খুবই সহজ। আমি তোমাদের ভিডিওর প্রথমেই বলে দিয়েছি যে নাকের ডিস্টেন্সটা কত হয়। দুটো চোখের আইবলের ডিস্টেন্সটাই হলো আমাদের নাকের ডিস্টেন্স। তো এই ডিস্টেন্সটা কোথা থেকে ধরবো আমরা? এই ডিস্টেন্সটা আমরা ধরবো ভুরু, আমাদের যে ভুরু থাকে সেই ভুরুর নিচের যে দাগটা থাকে ওই দাগ থেকে আমরা এই মাপটা ধরবো। তো আমরা এখানে মেপে নেবো একটা চোখের আইবল থেকে আর একটা চোখের আইবল এর ডিস্টেন্স কতটা আছে, এবং সেই ডিস্টেন্সটাকে আমরা আমাদের যে ছবিতে ভুরুটা রয়েছে সেই ভুরুর নিচের যে লাইনটা রয়েছে সেই নিচের লাইন থেকে বসাবো এবং দেখে নেবো যে কত দূর সেই দাগটা আসছে, এবং সেখানে একটা ছোট্ট একটা সার্কেল ড্রয়িং করে নেব। তাহলে আমাদের নাকটা করতে আরও সুবিধা হবে। তো তোমরা ভিডিওতে দেখো আমি কীভাবে ড্রয়িং করছি। আমি তোমাদের ভয়েসে বলে দিলাম, আমি কিন্তু সেই একই প্রসেস ইউজ করেই এখানে নাকটা ড্রয়িং করে নিচ্ছি। নাকের পরে আমাদের আসে ঠোঁট। তো আমি তোমাদের আগেই বলেছিলাম ঠোঁটের ডিস্টেন্সটা হচ্ছে একই রকম। একটা চোখের কোণা থেকে ওই চোখেরই আইবলের পর্যন্ত যে মাপ সেটাই আমাদের নাক থেকে ঠোঁটের ডিস্টেন্সটা হবে। তো আমি ঠিক এই একইভাবে মাপ নিয়ে আবার ঠোঁটটাও করে নিচ্ছি। ঠোঁটটা করার জন্য তোমাদের একটু ভালোভাবে ঠোঁটটাকে অবজার্ভ করে নিতে হবে।
এইভাবে আমরা মাপ নিয়ে নিয়ে চোখ, নাক আর ঠোঁট ড্রয়িং করে নিতে পারলাম। কিন্তু এবার আমাদের মুখটার শেপটা দিতে হবে। এই মুখের শেপ দেওয়ার জন্য আমাদের কাছে যে রেফারেন্স ফটোটা রয়েছে সেই রেফারেন্স ফটোটাতে আমরা মাপ নেব। তো এখানে দেখো, আমি যখন গালটা ড্রয়িং করব তখন আমি কি করব, তখন আমি নাক থেকে গালের যে ডিস্টেন্সটা সেইটা আমি মাপলাম এবং সেই মাপটাকে আমি ওই রেফারেন্স ফটোতেই মাপবো। মেপে সেই রেফারেন্স ফটোরই দুটো চোখের মাঝখানে আমি মাপটা দেখব। হতে পারে একটা চোখের আইবল থেকে আর একটা চোখের আইবল পর্যন্তই আমাদের গালের মাপটাও হচ্ছে, কিন্তু ধরো আবার দেখা গেল যে একটা চোখের আইবল থেকে আর একটা চোখের শেষ অবধি চলে যাচ্ছে। এবার আমরা এই মাপটা পেয়ে গেলাম, যে দেখে নিলাম যে আমাদের নাক থেকে গালের ডিস্টেন্সটা কতটা হলো। এবার আমরা কি করব, আমরা যে পোর্ট্রেটটা ড্রয়িং করছি আমাদের পেজেতে, তো আমরা সেখানে এবার মাপটা নেব যে একটা চোখের আইবল থেকে আর একটা চোখের আইবল পর্যন্ত যদি নাক থেকে গালের ডিস্টেন্স হয়, আমরা তাহলে সেই মাপটাই আমরা যে পোর্ট্রেটটা ড্রয়িং করছি সেই পোর্ট্রেটে নেব এবং সেই মাপটাকে আমরা আমাদের পোর্ট্রেটে ব্যবহার করব। তোমরা কখনোই এরকম করো না যে রেফারেন্স ফটোর মাপ নিয়ে তোমাদের পোর্ট্রেটে বসাবা। এরকম করলে কিন্তু জিনিসটা ছোট বড় হয়ে যাবে, কারণ এখানের মাপ অনুযায়ী আমরা এখানে করছি না। আমরা যে পোর্ট্রেটটা ড্রয়িং করছি আমরা সেই পোর্ট্রেটের মাপ অনুযায়ী করব। হ্যাঁ, আমরা ওখান থেকে কনসেপ্টটা নিচ্ছি যে এর ডিস্টেন্সটা কতটা হচ্ছে বা এখান থেকে এর ডিস্টেন্সটা কতটা হতে পারে, এটা আমরা ওখান থেকে দেখে নিচ্ছি। দেখে নিয়ে সেই মাপটাকে আমরা আমাদের পোর্ট্রেটে বসিয়ে সেটাকে ব্যবহার করব। ঠিক একইভাবে আমরা সমস্ত জায়গারই মাপ নেব এবং একইভাবে আমরা গালটা করব, চুলগুলো করব, কানগুলো করব। তো তোমরা ভিডিওতে দেখতে থাকো আমি কিভাবে করছি। তো আমি যেভাবে বললাম তোমরা সেভাবে বাড়িতে একটি পোর্ট্রেট ড্রয়িং করার চেষ্টা করো। আশা করি অনেকটাই তোমাদের ইমপ্রুভ হবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক করো। চ্যানেলে যদি তোমরা প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মনীশ দাস আর স্টুডিও ইউটিউব চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থেকো। বাই।